মুস্তাফিজুর রহমান আইপিএলের শেষটা কি অসাধারণভাবে করলেন, কি দুর্দান্ত বোলিং তিনি করলেন। আইপিএলের এই শেষ পর্যায়ে নানান ঘটনা প্রবাহে তিনি দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন, যে 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। প্রতি ম্যাচেই আগের ম্যাচের চেয়ে ভালো বোলিং করেছেন। এই 3 ম্যাচ মিলিয়ে আমার মনে হয় দিল্লি ক্যাপিটালসের সেরা বোলারই ছিলেন মুস্তাফিজুর রহমান। আগের 2টা ম্যাচে তারপরও আক্ষেপ ছিল যে দল তো জেতেনি, দিল্লি ক্যাপিটালসও টানা 4টা ম্যাচ হেরে গিয়েছিল এবং তাদের প্লে অফে ওঠার সম্ভাবনাটা শেষ হয়ে গিয়েছিল। যেই দলটা টুর্নামেন্টের শুরুতে প্রথম 4টা ম্যাচ জিতেছিল, তারা এই একেবারে বিজনেস এন্ডে এসে 4টা ম্যাচ হেরে এই প্লে অফের সম্ভাবনা থেকে ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে হতাশার। তারপরেও শেষটা ভালো করার একটা ব্যাপার তো রয়েছে, সেই শেষটা তারা ঠিকই ভালো করতে পেরেছে, পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে দিয়ে 3 বল হাতে রেখে। এবং যেইখানটাতে মুস্তাফিজের বোলিং এর খুব 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 গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে, কেবলমাত্র বোলার বলেই হয়তোবা সেই স্বীকৃতির জায়গাটা তিনি পেলেন না, বা আমি যদি ম্যাচের টার্নিং পয়েন্টের হিসাব করে বলি তাহলেও মুস্তাফিজের ওই জিনিসটাকে একটু ওভারলুকই করা হবে শুধুমাত্র তার ক্রিকেটের এই প্লেইং রোলটার কারণে। দেখুন, আমরা ক্রিকেটে জানি যে ব্যাটসম্যানরা সবসময় একটু বাড়তি প্রিভিলেজড, তারা সবসময় একটা বাড়তি আকর্ষণের জায়গায় থাকে। এইটা দর্শক সমর্থক থেকে শুরু করে এটা মাঠের ক্রিকেট সব জায়গাতেই সেটা হয়। আজকের ম্যাচটার হিসাবটাও দেখুন। হ্যাঁ, সামির রিজভী প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, তিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। 25 বলে অপরাজিত 58 রানে 206 রান তারা করে যেই কারণে জিততে পেরেছে দিল্লি ক্যাপিটালস। এই সবই ঠিক আছে, কিন্তু এখানে মুস্তাফিজের বোলিং এর রোলটা কি খুবই প্রমিনেন্ট ছিল না? মুস্তাফিজ আজকে 4 ওভার বোলিং করেছেন, 33 রান দিয়ে তিনি 3টা উইকেট পেয়েছেন। এবং কি গুরুত্বপূর্ণ সময় তার ব্রেক থ্রুগুলো, উইকেটগুলো এবং রান কন্টেইন করার বিষয়গুলো, সেইটাও যদি একটুখানি দেখেন যে মুস্তাফিজের থেকে শুরুতেই নতুন বলে তার হাতে বলটা তুলে দেওয়া হয়েছে। সেকেন্ড ওভারে এসেই তিনি হচ্ছে গিয়ে প্রিয়াঙ্ক সারিয়ার উইকেটটা পেলেন। প্রিয়াঙ্ক সারিয়া হচ্ছে গিয়ে আমরা জানি যে বিধ্বংসী তো তিনি হতেই পারেন, তিনি পুল করতে গিয়ে একটা টপেজ হয়ে যায় এবং ওইখানটাতে হচ্ছে গিয়ে উইকেট কিপারের ক্যাচে আউট হয়ে গেলেন। সেকেন্ড ওভারটাতে মুস্তাফিজ একটু খরুচে ছিলেন, 14টা রান তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু ওই ওভারেও তো তিনি একটা উইকেট পেতে পারতেন। জশ ইংলিশের উইকেটে সেই রিটার্ন ক্যাচটা তো তিনি টাফ ছিল, কিন্তু নিজেই তো নিজের ক্যাচটা আসলে ফেলে দিয়েছেন, মানে তার বলে ক্যাচটা। সো ওইটা হলে দুর্দান্ত হতো, কিন্তু ওই বলটাতে মনে হয়েছে ধরার সময় তিনি হাতে একটু ব্যথা পেয়েছেন, যেই কারণে তাকে আর মাঝখানের অনেকটা সময় বোলিং এ দেখিনি। অথবা এটা ট্যাকটিক্স এর পার্টও হতে পারে। কেন আমি ট্যাকটিক্স এর পার্ট বলছি, গত ম্যাচের হিসাবটা একটু খালি মাথায় রাখুন। গত ম্যাচে মুস্তাফিজকে বোলিং এ তার 4 ওভার বোলিংটা শেষ করে দেওয়া হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। 18 নম্বর ওভারে তিনি লাস্ট ওভারটা করেছিলেন, 4 ওভার বোলিং করে 30 রানে 1 উইকেট পেয়েছিলেন রোহিত শর্মার। শেষ 2 ওভারে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 48 রান তুলে ফেলেছিল মুস্তাফিজের বোলিং শেষ করার পরে, যেই কারণে আজকে মুস্তাফিজের একটা ওভার কিন্তু একেবারে 20 নম্বর ওভারের জন্য রেখে দেওয়া হয় এবং আরেকটা ওভার তিনি করেছিলেন 16 নম্বর ওভারে। সেই 16 নম্বর ওভারে তিনি শশাঙ্ক সিং এর উইকেট পেয়েছেন। 20 নম্বর ওভারটাতে তিনি 16 নম্বর ওভারে মাত্র 4 রান দিয়েছেন এবং 20 নম্বর ওভারটাতে তিনি 10 রান দিয়ে মার্কো ইয়ানসেনের উইকেটটাও পেয়েছেন। এবং আরো একটা উইকেট পেতে পারতেন, যে একেবারে লাস্ট বলটাতে মার্কাস স্টয়নিস, যিনি একটা দুর্দান্ত 44 রানের ইনিংস খেলেছেন 16 বলে, তার উইকেটটা পেতে পারতেন। মিড উইকেটের দিকে মুস্তাফিজও দৌড়ে গিয়েছিলেন, মিডন দিকে অন্য ফিল্ডারও আসছিল, ওইটা আসলে কেউ আর কে ক্যাচটার জন্য আর মানে ক্যাচটার হয়নি শেষ পর্যন্ত। এটা হলে তো খুব ভালো হতো। তাহলে আপনি দেখেন, মুস্তাফিজ 4 ওভার বোলিং করে 33 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন এবং আরো 2টা উইকেট পেতে পারতেন। 5টা উইকেট মুস্তাফিজ আজকে পেতে পারতেন। কি অসাধারণ বোলিং তিনি করেছেন। এবং আমি ট্যাকটিক্সের যে পার্টটা বললাম, যে তাকে ওই যে লাস্ট ওভারটা রেখে দেওয়া, গত ম্যাচটাতে শেষ 2 ওভারে 48 রান কনসিড করার কারণে এইখানে মুস্তাফিজ আজকে লাস্ট ওভারে 10 রান দিয়েছেন। আপনি যদি এটা হিসাব করেন, 16 নম্বর ওভারে মুস্তাফিজ 4 রান দিয়েছেন। শেষ 5 ওভারের মধ্যে তিনি হচ্ছে গিয়ে মানে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস তারা রান তুলে নিয়েছে 64 শেষ 5 ওভারে, এবং সেইখানে মুস্তাফিজের 2টা ওভার থেকে তারা রান নিতে পেরেছে মাত্র 4 + 10 14। বাকি 3 ওভার থেকে 50 রান তুলেছে। অর্থাৎ মুস্তাফিজের এই যে 2টা ওভার এই লাস্টে ডেথ ওভারে, এইটা তো ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তা না হলে স্কোরটা 206 পাঞ্জাব কিংসের হয়তো আটকে থাকে না, তাদের স্কোরটা 220-30 হয়ে যেতে পারতো, 220-30 হতে পারতো। তখন তো একটা ডিফারেন্ট বল গেম হতো। তখন দিল্লি ক্যাপিটালস টানা 4টা হার, কি টানা 5 নম্বর হার নিয়েও হয়তো বা ম্যাচ শেষ করতে পারতো। হ্যাঁ, এই রান তারা করতে নেমে তারা পাওয়ার প্লেতে একটা ভালো স্টার্ট পেয়েছে। তাদের 2 ওপেনার ওইখানটাতে
হচ্ছে গিয়ে তারা 50+ স্কোর করে ফেলেছেন, 55 রান করে ফেলেছেন 6th ওভারটার মধ্যেই, মানে সেই পাওয়ার প্লের মধ্যেই। তারপরে পাওয়ার প্লেতে ওই যে পরপর 2 ওভারে 2 ওপেনারে তাদের উইকেট গিয়েছে বটে। এরপরে হচ্ছে গিয়ে সিদ্দিকুল্লাহ অটল তিনিও আউট হয়েছেন, কিন্তু করুণ নায়ার ছিলেন এবং করুণ নায়ার খুব ভালো একটা ইনিংস খেলেছেন। স্পেশালি তিনি যে দুবাইকে পরপর 4টা 4 মারলেন, সেইটা পুরো নিশ্চিতভাবেই ড্রেসিং রুমে কনফিডেন্সটা ছড়িয়ে দিয়েছে যে না এইটা 200+ স্কোর হলেও সেটা চেস ডাউন করাটা সম্ভব, এবং তারপরে তারা সেইভাবে এগিয়েছে। করুণ নায়ার যখন 44 রান করে আউট হয়েছেন, সেইটা ইনিংসের 15 নম্বর ওভারের লাস্ট বল, শেষ 5 ওভারে কত তখন 52 54 এরকম রান প্রয়োজন। সামির রিজভী অলরেডি 12 বলে 24 রানে তিনি নট আউট, এবং শেষ পর্যন্ত ম্যাচটা তিনি শেষ করেছেন 25 বলে 56 রানে নট আউট থেকে। খুব ভালো একটা ইনিংস তিনি খেলেছেন, 56 না 58 এরকম করেছেন, খুব ভালো একটা ইনিংস খেলেছেন তিনি। কিন্তু একই সঙ্গে ওই যে মুস্তাফিজের যে ইনিংসটা তিনি স্পেশালি যেভাবে শেষ করেছেন, শেষ 5 ওভারের মধ্যে যে তার 2টা ওভারে মাত্র 14 রান দিয়েছেন, তিনি 2টা উইকেট তুলে নিয়েছেন, সেইটাও তো কম গুরুত্বপূর্ণ না আমার কাছে, সেটাই মনে হয়। সো মুস্তাফিজের আপনি যদি হিসাব করেন যে এইবারে আইপিএলে 3টা ম্যাচ মাত্র খেলার সুযোগ পেয়েছেন, সেই 3টা ম্যাচের প্রথমটাতে তিনি উইকেট না পেলেও দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন। 3 ওভারে 24 রান, পরে গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের বিপক্ষে 4 ওভারে 30 রান দিয়ে উইকেট পেয়েছেন রোহিত শর্মার, এবং আজকের এই ম্যাচটাতে তিনি 4 ওভারে 33 রানে 3 উইকেট পেয়েছেন। আসলে 5 উইকেট পেতে পারতেন, আরো 2টা উইকেট তিনি আসলে পেতেই পারতেন। দিল্লি ক্যাপিটালস অ্যাটলিস্ট মুস্তাফিজের এইবারের আইপিএল এর অভিযানের শেষটাই হচ্ছে গিয়ে জয় দিয়ে শেষ করলো। দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের 5 নম্বরে থেকে শেষ করছে তারা, 14টা খেলা তাদের শেষ হয়ে গেছে, তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে এই জায়গাটাতে তারা 5 নম্বরে আছে 15 পয়েন্ট নিয়ে, এখানেই থেকে তারা শেষ করবে, অন্য টিম তাদের টপকে যেতে পারবে না। ইন্টারেস্টিং হয়ে গেছে হচ্ছে গিয়ে ওই যে 4টা দল আগেই প্লে অফ নিশ্চিত করেছে, কিন্তু সেই 4টা দলের কেউ এখন পর্যন্ত টপ 2 নিশ্চিত করতে পারেনি। আজকের পরাজয়ে পাঞ্জাবেও কিন্তু ওই জায়গাটাতে আরো একটু ঝুলে রইল। 13 ম্যাচ শেষে এখন 18 পয়েন্ট নিয়ে সবচেয়ে উপরে রয়েছে গুজরাট টাইটান্স, 13 ম্যাচে 17 পয়েন্ট আছে এই পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রান রেটে এগিয়ে থাকার কারণে পাঞ্জাব কিংস 2 নম্বরে, আরসিবি 3 নম্বরে রয়েছে, এবং 13 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ প্রত্যেকটা দলের একটা করে ম্যাচ বাকি রয়েছে, এবং তাদের এই 4টা দলের মধ্যে টপ 2 পজিশনের সেই খুবই ইন্টারেস্টিং লড়াইটা এখনো বাকি আছে। ওইটাই হচ্ছে গিয়ে এই লিগ পর্বের শেষ অংশের আকর্ষণ, সেটা বলা যেতে পারে। তাহলে মুস্তাফিজের এই যে কীর্তিদন্য এই যে ম্যাচটা, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা বলবেন? যে দিল্লি ক্যাপিটালসের এই জয়ের। অবশ্যই সামির রিজভির ব্যাটিং তো খুবই গুরুত্বপূর্ণ। তিনি যেভাবে ফিনিশ করেছেন, যেভাবে তিনি শেষ করেছেন, 206 রান চেস করতে নেমে 6 উইকেটে দল জিতেছে 3 বল হাতে রেখে, সেইটা গুরুত্বপূর্ণ, সেইটাকে টার্নিং পয়েন্ট বলা যেতেই পারে। কিন্তু আমি গত ম্যাচের হিসাবটা একটু মাথায় রেখে, গত ম্যাচে দিল্লি লাস্ট 2 ওভারে যেহেতু তারা 48 রান কনসিড করে ম্যাচটা হেরে গিয়েছিল, এবং সেই জন্য মুস্তাফিজের একটা ওভার আজকে রেখে দেওয়া হয়েছিল লাস্ট ওভারের জন্য। স্পেশালি শেষ 5 ওভারে আজকেও পাঞ্জাব কিংস হচ্ছে 64 রান তুলেছে, সেইখানে মুস্তাফিজের 2 ওভার থেকে তারা মাত্র 14 রান তুলতে পেরেছে। একটু বায়াসড হয়েই বলি, মুস্তাফিজের এই 2টা ওভারই আমার কাছে আজকের এই ম্যাচে দিল্লি ক্যাপিটাল যে জয় দিয়ে আইপিএলটা শেষ করলো সেটার টার্নিং পয়েন্ট। আপনি কি এটার সঙ্গে একমত হবেন, নাকি সামির রিজভির ব্যাটিংটা আপনার কাছে টার্নিং পয়েন্ট? জানাতে পারেন।